লন্ডন থেকে আরাফাত তিনি প্রশ্ন করেছেন যে বেহেশতি জিয়র নামক বইয়ের মধ্যে লিখেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই যে কোনো মহিলার স্বামী যদি নিখোঁজ হয়ে যায় তাহলে 90 বছর পর্যন্ত তার অপেক্ষা করতে হবে এবং এরপরে তিনি অন্যত্র বিবাহ করতে পারবেন। আসলে তার এই দাবি কি সঠিক বা এই শরীয়তের ভিত্তি কি? তিনি একটা হাদিসের কথা বলেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন 1 বছর অপেক্ষা করবেন, এক্ষেত্রে তিনি 90 বছর নয়। আসলে যদি আপনি বিষয়টা বলেন। না, ওই যে আপনার বেহেশতি জিওর মকসুদুল মুমিন যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে সেগুলো সব অথেন্টিক না। হাদিস শরীফের মধ্যে আসছে একজন নারী কিভাবে 90 বছর, 90 বছর তো সে বাঁচবেই না। এটা কোন ধরনের একটা ইসলাম হচ্ছে একটা যুক্তি, একটি সুন্দর যে আল্লাহ পাক কারো উপর কোনো বোঝা চাপিয়ে দেয়নি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কোনো বোঝা দেয়নি যেটা মানতে একজনের কোমরটা বাঁকা হয়ে যায়। সুতরাং স্বামী যদি নিখোঁজ হয় তাহলে সে কিন্তু এরকম যুক্তি বা মাসালা আসলে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না, রাইট। এবং এক্ষেত্রে তিনি বুখারীর একটা হাদিস কথা বলেছেন 5292 নম্বর হাদিস, সেখানে 1 বছর অপেক্ষা করে তিনি চাইলে আলাদা হতে পারবেন বা তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, সেই কথার ইঙ্গিত করেছেন। প্রিন্টিং মিস্টেক বলে এগুলো তাই হয়েছে। আর মানুষের শোনা বলা এগুলি আজগুবি। ওই 1 থেকে 90 চলে গেছে, 9 থেকে 90 যায়, যেভাবে আমাদের দেশে অনেক কিছু ঘটনা ঘটে। আপনাকে থেকে বিদায় নিতে হবে, আমরা খুব অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি, একেবারে সময় নেই। অনেকগুলো প্রশ্ন উত্তর আপনার মাধ্যমে জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাই।